গুড মর্নিং সবাইকে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের সাথে। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, কারণ মায়াপুর ধামে আছি বলে। যাই হোক, এখন দেখো পুরো 7:30 বাজছে। 7:30 আমার স্নান হয়ে গেছে। এবার যাব একটু ভগবানের দর্শন নিতে, আর ভগবানের কাছে প্রে করতে, আর পুজো দিতে। চলো তোমরা সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। এইখানে একটা অনুষ্ঠান হচ্ছে ওনাদেরই। এই যে চারদিকে সুন্দরভাবে চেয়ার টেয়ার পেতে রেডি করে রেখেছে, সবাই দর্শকরা এসে বসবেন। এই যে এখানে প্রোগ্রাম হচ্ছে। स्वस्ति नो वासुदेवो विष्णुर्दधातु स्वस्ति नो नारायणो नरो वै स्वस्ति नः पद्मनाभः पुरुषोत्तमो दधातु स्वस्ति नो विश्वक्सेनो আমরা এখন পুজো দিতে এসেছি। 8:30 মতো বাজছে। আর ফোন ভেতরে অ্যালাউড নেই, ফোনগুলো জমা রেখে দিয়ে ভেতরে যাব, পুজোটা দিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। পুজোটা আগে দিয়ে আসি, এখন একটু ফাঁকা আছে। এখানে প্রোগ্রাম হচ্ছে। আর এই যে আমাদের পুচকি, পুচকি চলো আরো পরে আসছি। এখন 9:30 মতো বাজছে। আমরা রুম ছেড়ে দেবো, এবার যাব নবদ্বীপ। মায়াপুর দর্শন হয়ে গেছে, আমরা রুম ছেড়ে দিয়েছি, এবারে নবদ্বীপের দিকে যাব। চলো নবদ্বীপটা একটু ঘুরে তারপরেই বাড়ি যাব। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
এবার এই মন্দির থেকে আমরা বেরিয়ে যাব, এই যে তার গেট। আর এই মন্দির থেকে বেরিয়ে যাওয়ার আগে এই সাইডে একটা মন্দির আছে, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা খুবই সাত মন্দির, একবার ঘুরে আসি, ওটা দেখা হয়নি। এই সেই মন্দির, এখানে একটা পুকুরের মতো করা আছে, ফোয়ারার ব্যবস্থা আছে। আর এটা পিছনের দিকের, চলো আমরা ঘুরে সামনের দিকে গিয়ে একবার দেখে আসি। আর মন্দিরের ভিতরে অবশ্যই যাব, বাট ফোন অ্যালাউড নয়। ফোন রেখে দিয়ে আমরা মন্দির দর্শন করে এলাম। আমরা দেখো লঞ্চে উঠেছি, এবার যাব নবদ্বীপ। চলো যাওয়া যাক। লঞ্চ ছাড়ছে। এটা জলঙ্গির নদী, এতক্ষণ এলাম জলঙ্গি নদী। এবার গঙ্গাতে প্রবেশ করলাম, দেখো গঙ্গা নদী। ওইখানে জলঙ্গি নদীর জলটা কালো, আর গঙ্গা নদীর জলটা দেখো আমাদের হলুদ। গন্তব্যস্থল নবদ্বীপ চলে এসেছি। গঙ্গা নদী পার হলাম, আর গঙ্গা জল নেবো না, সেটা কখনো হয় না, তাই এক বোতল গঙ্গা জল আর একটু করে মাথায় ছুঁয়ে নিলাম। আমরা ফেরিঘাট থেকে এসে একটি টোটো বুকিং করলাম। পুরো নবদ্বীপের যেসব মন্দিরগুলো আছে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। দেখো প্রথমেই এটা রাধারানী মন্দির, এই ভেতরে রাধা কৃষ্ণ আর এনারা বসে আছেন, তার সাইডেও এনারা বসে আছেন। মন্দিরের ভেতরে ছোট দোকান আছে, এইসব জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। এবার এলাম পরবর্তী মন্দিরে। এই মন্দিরটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। মন্দিরে ঢোকার ডান দিকে আমাদের আছে বজরংবলী, আর বাঁ দিকে ইনি আছেন, এই মুহূর্তে আমি নামটা বলতে পারছি না, সরি। এবার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলাম। দেখে নাও শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, জন্মভিটে। এইখানে দেখো সচিমাতা তার ছেলে শ্রী মহাপ্রভু চৈতন্যদেবকে নিয়ে বসে আছেন। ওর ডান পাশেই আছে প্রিয়াকুঞ্জ। এই কুঞ্জে দেখো
গরু, বাছুর, খরগোশ, ময়ূর সবাই আছে, ঘোরাঘুরি করছে। আর অনেক গাছ লাগানো আছে, খুব সুন্দর দেখতে। এরপরে প্রিয়াকুঞ্জের পাশেই আমরা দেখতে পাবো আমাদের শ্রী ভোলানাথ বসে আছেন। এখানে দেখতে পাবে একটি বড় নিম গাছ আছে, এরই নিচে সবাই দড়ি বাঁধছে মনের ইচ্ছে জানানোর জন্য। এবার দেখো এলাম মহাপ্রভুর মন্দিরে। এই দেখো এখন মন্দির বন্ধ হয়ে গেছে, তাই চারিপাশটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম, দেখে নাও। এবার এলাম পরবর্তী মন্দিরে, চলো ভেতরে যাওয়া যাক। এবার পরের মন্দিরে চলে এলাম, নরহরি ধাম। এবার গুহার ভিতরে আমরা প্রবেশ করছি। অনেকটাখানি গুহা ছিল, পুরো ক্যামেরা অন্ধকার হয়ে যাবে বলে আর দেখাতে পারলাম না। এখানে দেখো পুরো পার্কের মতো করা আছে, আর নানা রকমের মূর্তি আছে। চলো তোমরা দেখতে থাকো। আর এইখানে দেখো বাগানের মতো করা আছে, সমস্ত জীবজন্তু এখানে খেলে বেড়াচ্ছে। আর মহাপ্রভু এখানে আছেন, মানে উনি গান করছেন, আর এনারা সব শোনার জন্য এসেছেন। এখানে নানা রকমের সব মূর্তি তৈরি করা আছে, সব মহাপ্রভু রিলেটেড। আমি সব মূর্তি বা সব কিছু ঠিক বলতে পারবো না, তবে এখানে দেখো ব্রহ্মাদেব বসে আছে। আর এখানে রাধা কৃষ্ণ আর তার সখীরা সব আছে। এবার আমরা একটা মিউজিয়ামে টিকিট কেটে ঢুকে পড়লাম। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ওপরে সব লেখাগুলো আছে, একটু পড়ে দেখে নিও।
এই বাড়িটিতে সচিমাতা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে থাকতেন। চলো ভেতরে দেখি বিষ্ণুপ্রিয়া আর সতীমাতা বসে আছেন, দেখে নাও তোমরা। সচিমাতার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। দেখো কত দোকানে নানা রকমের মূর্তি আর প্রচুর পিতলের জিনিস, মানে ঠাকুরের বাসনপত্র শুধু দেখার মতো। দেখো এইখানে হচ্ছে পিতলের সমস্ত ঠাকুরের সামগ্রী আছে, কাঁসার, ছোট ছোট প্রদীপ প্রদীপ অনেক কিছু, ঘটি, ঠাকুরের মূর্তি, সমস্ত কিছু, মানে দেখলে পুরো চোখ জুড়িয়ে যাবে। দারুণ লাগছিল দেখতে। আমিও একটু ভিডিও করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। এবার আমাদের সব মন্দির দর্শন হয়ে গেছে, আর একটি মন্দির দর্শন করে আমরা বেরিয়ে যাব। নবদ্বীপ ধাম থেকে স্টেশনের দিকে রওনা দেব। এখানে দেখো একটা মন্দির, এটাই লাস্ট মন্দির, এটা শ্যামকুণ্ড আছে এইখানে, একটু দেখে নাও। আমাদের সব মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।